ঘন কুয়াশা এবং তীব্র শীত অনুভব হচ্ছে দেশ জুড়ে। মাঝে মাঝে কিন্তু আবার হিমেল হাওয়া আছে, বাতাসের আর্দ্রতা বেশি হওয়ার কারণে শীতের অনুভূতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে সূর্যের দেখা মেলেনি কোথাও, কারণ হচ্ছে যে দিনব্যাপী ঘন কুয়াশা থাকার কারণে সূর্য তার মুখ দেখাতে পারেনি। এতে কিন্তু সারা দিনেই শীত অনুভব হয়েছে মানুষের শরীরে। তবে একই অবস্থা আজকেও চলছে। এই অবস্থা চলতে পারে আরও 2 থেকে 3 দিন। এই যে প্রকৃতির এমন বিরূপ প্রভাব পড়ছে, এতে করে কিন্তু যারা নিম্ন মধ্যয়ের মানুষ রয়েছেন বা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। একই সঙ্গে মহাসড়কগুলোতে গাড়ি চলাচলে হেডলাইট ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যার কারণ হচ্ছে যে ঘন কুয়াশা এমনভাবে রূপ নিয়েছে। এই ঘন কুয়াশার কারণে কিন্তু সর্বোচ্চ 20 থেকে 25 মিটার বেশি কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন যে একটি গাড়ি আসছে খুবই স্লোভাবে, কিন্তু সেটি হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে, যার কারণে হচ্ছে যে খুব বেশি দূর না দেখা যাওয়ার কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যা থেকে যায়। এই যে কুয়াশা, এটি আসলে মূলত পৌষ মাসের মাঝামাঝি এবং মাঘ মাসে কিন্তু পড়ে থাকে এবং শৈত্যপ্রবাহ যেটাকে আমরা বলি সেটাকে ঘিরে কিন্তু পড়ে। কিন্তু পৌষ মাসের মাত্র শুরুর এর সময়টায় তীব্র ঘন কুয়াশা এবং তীব্র শীত অনুভব হচ্ছে, সেটা কিন্তু আসলে জনমনে কিন্তু অস্বস্তি তৈরি হয়েছে। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে মূলত এই বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে, যার কারণে যখন শীত পড়ে তখন তীব্র শীত অনুভব হয়, আবার যখন গরম পড়ে তখন তীব্র গরম অনুভব হয়। এটি জলবায়ু পরিবর্তন না হলে, আমাদের পরিবেশগত সমস্যা সমাধান না হলে কিন্তু আমরা কিন্তু এই বছরের পর বছর বা যুগের পর যুগ কিন্তু প্রকৃতির এমন নির্মম যে ভোগান্তি সেটার কিন্তু আমরা ভুগিয়ে যাব। যে কুয়াশা দেখেন, চারপাশ অন্ধকার হয়ে আছে কুয়াশার কারণে।